मुख्यमंत्री ममता बनर्जी के घोषणा के अनुसार मनरेगा के कार्य करने वाले श्रमिकों के बकाया राशि का भुगतान राज्य सरकार द्वारा अपने फंड से किया जाना शुरू हो चुका है। बाराबंकी विधानसभा क्षेत्र के ईटापाड़ा ग्राम पंचायत में आज मनरेगा में काम करने वाले मजदूरों के बकाया पैसे का भुगतान किया गया। यहाँ पर ईटापाड़ा ग्राम पंचायत के सभी पदाधिकारी और पंचायत समिति से जुड़े लोग उपस्थित थे। यहाँ टीएमसी नेता आशीष सिंह ने कहा कि जिस तरह से मुख्यमंत्री ममता बनर्जी ने घोषणा की थी कि केंद्र सरकार द्वारा वंचित मनरेगा श्रमिकों को पैसा दिया जाएगा, उनके वादे के अनुसार मनरेगा श्रमिकों के बकाया राशि का भुगतान शुरू हो चुका है। वहीं अगर मनरेगा का काम नहीं मिलता है तो 1 मई से राज्य सरकार अपनी तरफ से इस प्रदेश के लोगों को 50 दिन का काम उपलब्ध कराएगी। इसके साथ ही राज्य सरकार द्वारा जो परियोजना शुरू की गई है वह यथावत जारी रहेगी। नमस्कार, आज के हमारे কর্মসূচি ছিল 100 দিনের যে বকেয়া প্রদান। সেখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অসিত সিং মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট স্যার এবং উপস্থিত ছিলেন টিয়াপাড়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে বিভিন্ন সদস্যরা। তো 100 দিনের কাজে যারা 2 বছর থেকে কাজ করে পয়সা পায়নি তাদের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হলো। আপনারা সকলে জানেন যে কীভাবে দিল্লি পর্যন্ত আমরা আন্দোলন করেছি, রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছি, আমরা রাস্তায় নেমেছি, তার সত্ত্বেও টাকা দেয়নি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব তহবিল থেকে এই টাকা প্রদান করলেন এবং তার সাথে সাথে আগামী দিনে 1 এপ্রিল থেকে লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে 500 থেকে 1000 এবং তপশিলি উপজাতি 1000 থেকে 1200 টাকা করা হয়েছে। এবং যদি 100 দিনের কাজ না দেয় তো কর্মশ্রী প্রকল্প 1 মে থেকে চালু হবে, সেই টাকা দেওয়া হবে, কাজ দেওয়া হবে। এবং তার সাথে সাথে আমাদের যে বিভিন্ন প্রকল্পগুলো ছিল কেন্দ্র সরকার যারা বঞ্চনা করে সেই প্রকল্পগুলো চালু করবে। কী নাম হলো আপনার? আমার সুকুমার সদর পূর্তের কর্মচারী। কী বলবেন এটা? এটা একটা অপপ্রচার চালাচ্ছে, ভোটের সামনে এসছে কিন্তু কোথাও কিছু সেরকম দুর্ঘটনা ঘটেনি। কারণ আমাদের ছেলেরা সবাই গিয়েছিল, দেখে এসেছি, তাদের কাছ থেকে রিপোর্ট যা আছে তাতে সেরকম কোনো ঘটনা ঘটেনি। এটা একটা অপপ্রচার চালানোর চেষ্টা চলছে। না, অনেকে বলছে যে লোক নাকি রাত্রেবেলায় নামে ওইখানে কয়লা করতে, কাটিং করতে, তো এটাকে কী বলবেন? না না, এটা সেরকম তো কিছু নেই। আপনার ধরুন সেই ব্রিটিশ আমল থেকে ওই সুন্দরগুলো হয়ে আছে, আজকাল তো সুন্দর নয়। এটা নতুন একটা প্রজেক্ট বসছে, প্রজেক্টটা চালু করার পর ওই সুন্দরগুলো খোলামুখি দেখা যাচ্ছে, কিন্তু তা বলে এই নেই যে নতুন করে কোনো সৃষ্টি করেছে। এগুলো সব পুরনো, আর এইগুলো সব বানানো গল্প বলছে। এখন যেহেতু একটা ভোটের মৌসুম আছে, একটা হাওয়া গরম করার চেষ্টা করছে, তারা তো এইভাবেই মানে প্রচার চালায়। ওরা এরা একটা মানে খুঁজে বেড়াচ্ছে। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।